আজকে আমার ঘর পড়তেছে, কালকে অন্যের ঘর পড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে কন্টেন্ট ক্রিয়েটার কাফি সে যতই অপরাধ করুক না কেন, যতই মেয়ে নিয়ে ঘষাঘষি করুক না কেন, যতই মেয়েদের সাথে নাটক সিনেমা যাই করুক না কেন, যত লুচ্চামি করুক না কেন, তারপরেও তিনি একজন মানুষ। তিনি ভুল করতেই পারে, শয়তানের ধোকায় পড়ে হোক আর ইচ্ছাকৃতভাবে হোক করতেই পারে। কিন্তু তার যে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই সাপোর্ট করা যাচ্ছে না। এটা কিন্তু আমরা খুবই মর্মাহত, তার প্রতি সমবেদনা জানাচ্ছি। অতি মূল্যবানভাবে পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, যেসব দুর্বৃত্তরা তারা এই বাড়িটি পুড়িয়ে দিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তার যে এলাকা আছে, এলাকায় যে বিগত দিন আওয়ামী লীগের যেসব গুন্ডাপান্ডা সন্ত্রাসী যারা ছিল, ওই এলাকার নেতা যারা নেতৃত্ব দিয়েছিল, মানুষকে 15 বছর ধরে নির্যাতন চালিয়েছে, এদের সব কয়টারে গ্রেপ্তার করবেন। গ্রেপ্তার করে আয়নাঘরে নিয়ে যাবেন। আয়নাঘরে নিয়ে ওই যে আপনারা চেয়ারটা দেখছেন বর্তমান, যেখানে ইলেকট্রিক শক দেওয়া হয়, ওইখানে এক একজনকে 5 মিনিট ধরে ইলেকট্রিক শক দেবেন। দেখবেন যে সব কয়টা মুখ থেকে বেরিয়ে আসবে কারা কারা এই কাজটি করেছে, কোন কোন দুর্বৃত্তরা এই কাফি ভাইয়ের আপনার বাড়িতে আগুন দিয়েছে। এভাবে আপনার রিমান্ড দেন। তারা এলাকায় যতগুলো আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ আছে, যারা নেতৃত্ব দিয়েছে এর আগে, যারা নির্যাতন করেছে, মানুষের উপরে অনেক জুলুম করেছে, এদেরকে ধরে নিয়ে গেলে ইলেকট্রিক শক দেবেন। দেখবেন যে সুর করে বেরিয়ে আসবে তাদের মুখ থেকে যে কারা এখানে এই নৃশংসতম এই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু কাফি বলেছে এবং তার পরিবার বলেছে তাদের নাকি 50 লক্ষ টাকার নাকি ক্ষতিপূরণ হয়েছে। যদিও আমি এটা বিশ্বাস করি না, কারণ তাদের যে বাড়িঘরের যে অবস্থা, ও 5-10 লাখ টাকার উপর হবে না, সব মিলে 20 লাখ টাকাও হবে না, ঠিক আছে, হায়েস্ট 15 লাখ টাকা ধরলাম, ঠিক আছে। তো যাই হোক, যতটুকু ক্ষতি হোক না কেন, তার বাড়িঘর নির্মাণের কাজ সরকারকেই করতে হবে। আর কাফিকে বলতে চাই, ভালো যান, ভালো হইতে পয়সা লাগে না। এটা হচ্ছে আপনার পাপের ফল। আপনি 5 আগস্টের আগ পর্যন্ত অনেক ভালো ছিলেন, প্রতিবাদমূলক ভিডিও বানাইতেন, কোনো নষ্টামি ছিল না, কোনো ভণ্ডামি ছিল না, মানুষ আপনাকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। কিন্তু মানুষ কোনোদিনও বুঝতে পারে নাই যে আপনি এই 5 আগস্টের পরে এই আপনার বাজি করবেন, মেয়েবাজি করবেন, মেয়েদের হাত নিয়ে কসলাকুষ্টি করবেন, নোংরামি করবেন, ওই নাটক করবেন, সিনেমা করবেন, মানুষকে জড়ায় ধরবেন, বাউতাবাজি, এগুলোর জন্য কিন্তু মানুষ আপনাকে সাপোর্ট করে নাই। এটা কিন্তু মানুষ বুঝতে পারে নাই যে আপনি এই কাজগুলো করবেন। যাই হোক, শয়তানের ধোকায় পড়ে করেন আর ইচ্ছাগতভাবে করেন, আপনারা বুঝতে হবে এটা যে আপনার এই যে ঘরবাড়ি যে পড়ছে, দুর্বৃত্ত পুরুক আর যাই পুরুক, কিন্তু এটা আপনাকে আল্লাহ সতর্ক করছে যে কাফি, ভালো হয়ে যাও, তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি পথে যাচ্ছ, খারাপ পথে যাচ্ছ, দেশের মানুষ তোমাকে ভালোবাসে, অনেক ফ্যান ফলোয়ার তোমার আছে, খারাপ পথে তুমি যাচ্ছ। আল্লাহ সতর্কমূলক আপনাকে একটা এই ধরনের সতর্কতা দিয়েছে। অতএব এটা থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, ফিরে যদি না আসেন, তাহলে কিন্তু করার কিছু নাই। দুনিয়ায় লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন মানুষের কাছে, পরকালে আল্লাহর কাছে শাস্তি পাবেন। অতএব বি কেয়ারফুল। আপনাকে অনুরোধ করব, এই খারাপ পথ থেকে, ওই মেয়েলি পথ থেকে, নুচ্চামির পথ থেকে, নষ্টামির পথ থেকে ভালো পথে আসেন, ইসলামের পথে আসেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।